আলামিন ভাই, বলছিলাম কি চাচা কি দাফন হয়ে গিয়েছে নাকি? আসলে আমি চাচার কাছে একটা জমি রেখে 1 লক্ষ টাকা নিয়েছিলাম। চাচা 2 বছরে সেই টাকা 5 লক্ষ বানিয়েছে। এখন সেই জমিটা চাচার দখলে। আমি বলছি কি, আমি 1 লক্ষ টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, দয়া করে আমার জমিটা আমাকে ফিরিয়ে দাও। এই কামরুল, তুই এসব কি বলছিস? হ্যাঁ, বাবা দাফন করে চলে এসেছি, সরে যা। ওই জমি আমার বাবা টাকা দিয়ে কিনেছে, সরে যা, সর। হে আল্লাহ, এই সুদখোর আলীকে তুমি ক্ষমা করো না আল্লাহ। আমার কষ্টের জমি নিয়ে নিয়েছে আল্লাহ। আল্লাহ, তুমি এই সুদখোর আলীকে ক্ষমা করো না আল্লাহ। বাবারা, আগে যাস রে, কামরুলের টাকা পরিশোধ না করে যাস রে। আমার কবরে খুব কষ্ট হচ্ছে। তোদের জন্য আমি অনেক কিছু করেছি, মানুষকে ঠকিয়েছি, অন্যের জমি লিখে দিয়েছি। কামরুলের টাকা পরিশোধ না করে যাস রে, আমার কবরে খুব কষ্ট হচ্ছে। মানুষের কাছ থেকে সুদ খেয়েছি, অন্যের জমি দখল করে নিয়েছি, তোর বোনকে তার প্রাপ্যটুকু দেয়নি, যার জন্যে ও তোর বোনের স্বামী মানে দুলা ভাই মেয়েটাকে আমার মুখ দেখতে দেয়নি। একটা বার আমার কথা চিন্তা করে দেখ, আমি কবরে খুব কষ্টে আছি। দুনিয়ার শান্তি প্রকৃত শান্তি নয়। দুনিয়ায় মানুষ ঠকালে আখিরাতে কষ্ট পেতে হয়। কামরুলের টাকা পরিশোধ না করে যাস রে বাবা, আমার কবরে খুব কষ্ট হচ্ছে। আমার কবরে আগুন জ্বলছে বাবা, যাস রে তোরা, যাস রে, খুব কষ্ট হচ্ছে, যাস রে। কামরুলের কত বড় সাহস, ও এসেছে জমি ফিরিয়ে নেওয়ার জন্য। আরে বাবা নাকি ওর থেকে জমি লিখে নিয়েছে। ভাইয়া, কামরুল যদি আবার আমাদের কাছে আসে তাহলে কিন্তু ওর খবর খারাপ করে ছেড়ে দেবো। আরে দূর, ও আসবে নাকি? ওর জমি দলিল তো আমার কাছে, তাছাড়া জমি তোর আর আমার নামে। ভাইয়া, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বাবা মারা গেল কিন্তু রুনা একটিবারের জন্য বাবাকে দেখতে আসলো না। আর রুনা কি করে আসবে? রুনার স্বামী হচ্ছে একটা লোভী, ও রুনাকে আসতে দেয়নি। ওরা মনে করেছিল রুনা আসলে বাবার লাশে মনে হয় দাফন হবে না। শুনেছিস কখনো যে কারোর জন্য কোনো কিছু বেঁধে আছে? যত সব ঝামেলা আমাদের ঘাড়ের উপর। এই দ্রুত হাট, মসজিদে খাটিয়া জমা দিতে হবে। মা, আমি অনেক বড় ভুল করেছি, তোকে ঠকিয়েছি। আমি কবরে খুব কষ্টে আছি মা, তুই তুই আমাকে ক্ষমা করে দে। আমি সুদ খেয়েছি, অন্যের জমি ঠকিয়ে দিয়েছি, আমি কবরে ভালো নেই। তুই তুই অন্তত আমার জন্য কিছু কর মা। কামরুলকে 1 লক্ষ টাকা সুদে দিয়ে 2 বছরে 5 লক্ষ টাকা বানিয়েছি। সেই জমি জোর করে লিখে নিয়েছি, তোর ভাইদের নামে দিয়েছি। এখন এখন আমার কবরে আগুন জ্বলছে। আমি আমি খুব কষ্টে আছি না, আমার জন্য অন্তত তুই কিছু কর। তোর ভাইদের বলে কামরুলের জমিটা ফিরিয়ে দে, নইলে আমার খুব কষ্ট হচ্ছে, কবরে আগুন জ্বলছে। মারে, তুই এখনো ঘুমিয়ে রয়েছিস? যা যা, তোর ভাইদের কাছে যা, ওদের জমি জাতি সব ফিরিয়ে দে। আমার আমার কবরে খুব কষ্ট হচ্ছে, আগুন নে বাবা, আগুন নে বাবা, আগুন নে বাবা। বাবা, এটা আমি কি স্বপ্ন দেখলাম? আমার বাবা কবরে কষ্টে আছে। না না, আমার এখন এই বিষয়টা ভাইয়াদের জানাতে হবে, কিছু একটা করতে হবে। ভাইয়া, ভাইয়া, কোথায় তোমরা? ভাইয়া,
এই কি ব্যাপার, কি চাই এখানে? বড় ভাইয়া, ছোট ভাইয়া, আজকে আমি বাবাকে স্বপ্ন দেখেছি। বাবা কামরুল ভাইয়ের কাছ থেকে যে জমিটা নিয়েছিল, সেই জমির জন্য বাবার কবরে অনেক কষ্ট হচ্ছে। বাবা আমাকে বলেছে তোমাদের সাথে কথা বলে কামরুল ভাইয়ের জমিটা ফিরিয়ে দিতে। বড় ভাইয়া, ছোট ভাইয়া, কামরুল ভাইয়ের জমিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এই রোনা, বাবা কি শুধু তোর স্বপ্নে আসে নাকি? কই, আমাদের দুই ভাইয়ের স্বপ্নে তো কখনো আসে না। বুঝতে পেরেছি, তোর স্বামী আমাদের বাড়িতে তোকে নাটক করার জন্য পাঠিয়েছে। এই রাকিব, চল ওকে বাড়ি থেকে বের করে দেবো। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। না না, এভাবে বসে থাকলে হবে না। আমার কোনো একটা ব্যবস্থা করতেই হবে, যাতে আমার বাবা কবরে ভালো থাকে। কামরুল ভাই, বাড়িতে আছেন? কামরুল ভাই, বাড়িতে আছেন? কে বোন তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। কামরুল ভাই, আমি আপনার আলী চাচার মেয়ে রুনা। আমি জানি আমার বাবা আপনাকে ঠকিয়ে 1 একর জমি আমার ভাইদের নামে লিখে দিয়েছে। আপনি আমার ভাইদের কাছে গিয়েছিলেন, কিন্তু তারা আপনার জমিটা ফিরিয়ে দিতে চাননি। তাই আমি আমার বাবার ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। কামরুল ভাই, আমি তো আপনার জমিটা আপনাকে ফেরত দিতে পারবো না, তাই এখানে 1 লাখ টাকা আছে। আর এখানে যে সোনা গয়নাগুলো আছে, তা বিক্রি করলে আপনি প্রায় 5 লাখ টাকার মতো পাবেন। কামরুল ভাই, আপনি এগুলো নিয়ে একটা ভালো জমি কিনে নেবেন আর আমার বাবাকে ক্ষমা করে দিবেন। এগুলো নিন। হ্যাঁ বোন, আমি আলী চাচাকে ক্ষমা করে দিয়েছি। তবে তোমার ভাই দুটো খুবই খারাপ। হে আল্লাহ, আলী চাচার মেয়ে এসে আমাকে আমার পাওনা বুঝিয়ে দিয়েছে। আমি আলী চাচাকে ক্ষমা করে দিয়েছি। আপনি আলী চাচাকে ক্ষমা করে দিন। আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কামরুল ভাই, আমি তাহলে আসি।